আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা পানির আয়োজন। আর সকালে আজকে পরোটা বানাইছি আর ছিল গরুর মাংস আলু দিয়ে ঝোল। তো এখন নাস্তাটা বানায়া খেয়ে নেব। তারপরে ঘুম থেকে উঠে আরেকটা চিন্তা ভাবনা হচ্ছে দুপুরে রান্না বান্না নিয়ে আয়োজন। সকালে খেতে না খেতে এই দুপুরে রান্না বান্নার আয়োজনের চিন্তা। তো এদিকে নাস্তা শেষ করতে না করতেই দেখি আতিয়াতের দাদা একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো আজকে একটু মাছ রান্ধনের আমার ইচ্ছা ছিল না। তো যেহেতু মাছ নিয়ে আসছে তো কিচ্ছু করার নাই। আমার আদিয়াতে পাঙ্গাস মাছটা পছন্দ করে। তো এখন মাছটা কাইটা নেব। আর মাছটা কেটে নিয়ে আসলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের এই বাজারে মাছ সহজে কেটে বিক্রি করে না। এটা জুড়েন বাজারে গেলে, তখন বড় বাজারে গেলে মাছ কেটে বিক্রি করে। তো এখন অনেক দিন হয় যে আমি মাছ এখন কাটি না। জুড়ান থেকে যখন মাছ আনে তখন সেখান থেকে কাইটা নিয়ে আসি। তো এই কারণে লাগতেছে যে আমি শক্তিও পাইতেছি না, এমনটা আর কি মনে হইতেছে। তো যাই হোক, তো রান্না চুলায় বসানোর আগে আগে আমি এখন মাছটা ভালো করে কুটে নেব। আর মাছটা কুটে ফ্রিজিং করে রাখবো। আজকের মাছটা রান্না করব না, যেহেতু আমি নাস্তা পানি খাওয়ার সাথে সাথে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। কি রান্না করব না রান্না করব, মাংস টাংস ভিজিয়ে নিয়েছি। তো রান্না করবো আজকে খাসির মাংস, ভুনা রান্না করব। তো মাংস সেখানে ভিজিয়ে রাখছি সিঙে। আর এদিকে আমি মাছটা কুটে নিতেছি। মাছটা কুটে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিব, অন্য আরেকদিন রান্না করব। তো এখন মাছটাকে কুটতেছি। আর মাছটা কুটতেছি আর আমার আদিয়াতে আমার সামনে বসে আছে। ও পাকনা পাকনা কথা বলতেছে, এই বলতেছে সে বলতেছে। তো যাই হোক, তো মাছটাকে আর আমি মাঝখান থেকে টুকরা করলাম না, ওটা এভাবে রাখলাম। এখন এদিক দিয়ে দেখি মানে বেশি বড় হয়ে গেছে সাইজ। তো এই দিক দিয়ে মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়ে নিলাম। তো এই যে ছোটোকালে ছোটোকালে একটা জিনিস আমার মনে হইতো যে আমার মায়েরা যখন মাছ কুটতো তখন সামনে বসেই থাকতাম। আর আমার একটু মাছের প্রতি নেশাটা বেশি ছিল ছোটোকাল থেকেই। আমি যখন আমার মা মাছ কুটতো তখন সামনে বসে থাকতাম, মা কেমভাবে মাছ কুটতো না করতো এগুলো সব দেখতাম, খেয়াল করতাম। তো ওইখান থেকেই শেখা। তো যাই হোক, ওইদিকে মাছ কুটে ধুয়ে ফ্রিজিং করে রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাই নি। এদিকে আমি রান্না চড়াই দিছি, যেহেতু সময় অনেক পার হয়ে গেছে মাছ কুটোতে। তো একটা কড়াইতে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, তারপরে গরম মশলা, তেজপাতা, আদা রসুন সব দিয়ে তেলে ভালো করে ভাজে নিতেছি। সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো। আর আমি এখানে আগেই তো বলছি যে খাসির মাংস রান্না করব। তো এখানে মরিচের গুঁড়োও দিয়ে দিলাম আমি 2 চামচের মতো। তো খাসির মাংসটা ভুনা করব। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিয়ে তারপর এখানে খাসির মাংসগুলো দিয়ে দিলাম। আর খাসির মাংস দেওয়ার পর এখানে আর আমি এখন পানি দেব না, এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখব যে মাংস থেকে একটা পানি বের হইছে। আর দেওয়ার আগে আমি এখানে যে জিরা বাটা বা ইয়া বাটা এগুলো ছিল, ধনিয়া বাটা, এগুলো সব মাংসতে দিয়ে দিলাম। এটা আমি পরেই দিছি ইচ্ছা করে, যাতে ঘ্রাণটা বেশিক্ষণ থাকে এই কারণে। তো এটা আমি এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা খোলার পর এই যে দেখেন